আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই ইসকন কিংবা এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে তারা নিষিদ্ধ করতে অপারগ, তাহলে জাতির সামনে এই সত্যটি তারা প্রকাশ করুক। আমরাই সিদ্ধান্ত নিব, এদেশের 18 কোটি জনগণ সিদ্ধান্ত নিবে ইসকন বাংলাদেশের মাটিতে থাকবে কি থাকবে না। কিন্তু ইসকনের ব্যাপারে এই সরকার যদি ন্যূনতম নমনীয়তা কিংবা উদারতা দেখার চেষ্টা করে, এদেশের মানুষ কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেবে না। ভাই আজকে 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 আমাদের একজন ভাই আমাদেরকে মেসেজ পাঠিয়েছে, বার্তা পাঠিয়েছে যে তারেক ভাই, চুপ্পুর আন্দোলনের মতো ইসকনের আন্দোলনও থেমে যাবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমার কথা হলো, দেখেন আমাদের আলেমদেরকে ডান্ডা বেরি পরায়ে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা খোঁড়াতে খোঁড়াতে এসেছে, হুইল চেয়ারে এসেছে, তারা কথা বলতে চাইলে মুখ চেপে ধরেছে। আর ইসকনের ক্ষেত্রে কি হলো, হ্যান্ড মাইক আগায় দেওয়া হলো, সে ঘোষণা দিচ্ছে, আন্দোলনের ঘোষণা দিচ্ছে প্রিজন ভ্যানে বসে বসে, এবং তাকে নির্লিপ্তভাবে সেই সুযোগ দেওয়া হচ্ছে। কি মানে কতটা ভয়ঙ্কর বিষয় এটা এটা অবশ্যই একবারে শতভাগ একমত। আপনারা এর আগেও দেখেছেন, বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ আলেমদেরকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় যখন গ্রেপ্তার করা হয়েছিল খুনি হাসিনার শাসনামলে, তখন তাদের পায়ে ডান্ডা বেরি, হাতে হাত করা পরিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। আর এই উগ্রবাদী ইসকনের কমান্ডার চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে তোলা হলো, তখন আমরা অবাক হয়ে দেখলাম তাকে হুইল চেয়ারে রাজকীয় সম্মানে তার হাতে ডাবের পানি এগিয়ে দেওয়া হয়েছে, তার হাতে হ্যান্ডমাইক দেওয়া হয়েছে। তার শরীরে যাতে সামান্যতম কষ্ট না লাগে তার জন্য বোধহয় অফিসাররা, পুলিশের দায়িত্বশীল সদস্যরা সদা তৎপর। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই সরকারের চতুর্দিকে যারা রয়েছে তার 90% হাসিনা এবং রয়ের এজেন্ট। আমরা বারবার বলেছি যে আপনারা যদি ছাত্র জনতার রক্তের সাথে যে স্পিরিট, এই স্পিরিটকে ধরে রাখতে চান, তাহলে আপনাদের চতুর্দিকে ভারতীয় রয়ের এজেন্টদেরকে বহিষ্কার করেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, প্রধান উপদেষ্টাকে বলেছি, প্রত্যেকটা উপদেষ্টাকে একাধিকবার আমরা বলেছি, প্রত্যেকটা বৈঠকে বলেছি যে আপনাদের চতুর্দিকে 90 থেকে 95% চেয়ারে হাসিনার দালালরা বসা রয়েছে। হাসিনার দালালদের বসা রেখে, রয়ের এজেন্টদেরকে চেয়ারে বসা রেখে আমরা এই বিপ্লবী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। আজকে এই কৃষ্ণ দাসকে যারা জামাই আদরে কারাগারে নিয়ে যায়, জামাই আদরে কারাগারে তুলে, আদালতে তুলে, তারা কারা? এরা প্রত্যেকেই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা, এরা প্রত্যেকেই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত অফিসার। এরাই এদের প্রভুপাদ, এদের আম্মাজানের সন্তান, এদেরকে আজকে রাজকীয় সম্মানে রেখেছে। আমাদের এই জায়গায় বক্তব্য স্পষ্ট, এই সরকার যদি ভারতীয় দালাল এবং রয়ের এজেন্টদের ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে ইসকন নেতা গ্রেপ্তারের পর থেকেই আমাদের ফরহাদ মাঝহার ভাই, তিনি তার প্রতি অনেক আবেগ দেখাচ্ছেন এবং তার প্রতি মায়া দেখাচ্ছেন, প্রেম দেখাচ্ছেন। আমরা ওনাকে অনেক সম্মান করি, অনেকে ওনাকে আধ্যাত্মিক নেতা বা আদর্শিক নেতাও বলে থাকেন। আমার কথা, ফরহাদ মাঝহার ভাই, আপনি যেই মতাদর্শের, যেই চিন্তারই হন, আপনি কোনোভাবেই এই হত্যাকাণ্ডকে জায়েজ করতে পারবেন না। এবং আপনার এই ভিডিওগুলো ইসকনের সদস্যরা, সনাতনীরা বিভিন্ন পেজে দিয়ে দিয়ে বুস্ট করে প্রচার করছে। আপনি তাদের হাতে একটা অস্ত্র ধরায় দিলেন আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, এইরকম একটা বিষয়, বা সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা অস্ত্র তুলে দিলেন। আমি জানি না আপনি এটা বুঝে করেছেন নাকি না বুঝে করেছেন। যদি বুঝে করে থাকেন যে তাদেরকে সহযোগিতা করতে, তাদের পৃষ্ঠপোষকতা করছেন, তাহলে আমরা অন্যান্য এই রকম ঘটনায় যারা সহযোগিতা করেছে তাদের ক্ষেত্রে যেরকম ধিক্কার জানাই, আপনার এই কাজের জন্য আপনাকে আমরা ধিক্কার জানাই। তারেক ভাই একবারেই সঠিক কি বলেছেন। আমরা এর সাথে এটাও বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে আর এক বিন্দু পরিমাণ ভারতীয় আধিপত্যবাদ, ইন্ডিয়ান আগ্রাসনকে দেশের জনগণ মেনে নেবে না। 5ই আগস্ট এই বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ান আধিপত্যবাদের কবর রচনা করেছি আমরা। এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে
রাজনীতির মাঠে ব্যানার নিয়ে, দলীয় ব্যানারে রাজনীতির মাঠে আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা গণ অধিকার পরিষদ। আজকে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই। ইন্ডিয়া যদি মনে করে থাকে এই বাংলাদেশে হাসিনার চোখে, হাসিনাকে ব্যবহার করে যেভাবে এই বাংলাদেশকে একটা অলিখিত অঙ্গরাজ্য বানিয়েছিল, ঠিক একই কায়দায় তারা এই বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে ট্রিট করবে। সেই অঙ্গরাজ্যের চোখে দেখবে, সেই চিন্তা, সেই অশুভ চিন্তা আর বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। আমরা একই সাথে আরো বলতে চাই, যাদের ভারতের প্রতি প্রীতি আছে, ভারতের প্রতি প্রেম আছে, আপনারা যদি নিজেদেরকে না শুধরান, তাহলে দেশের জনগণ আপনাদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত। মনে রাখতে হবে, আপনারা হয়তো কাঠের চশমা পরে মনে করতে পারেন আমাদের ক্ষমতার গদি, ক্ষমতার নাটাই দিল্লির হাতে, তাই দিল্লিকে খুশি করার জন্য দিনে 300 বার আপনারা